প্রতিদিনই যেন মৃত্যুর প্রহর গুনছেন তুহিন মোল্লা। নিজের শিশু সন্তানকে কোলে নিয়ে যেন মৃত্যুর আগে প্রাণ ভরে আদর করে নিচ্ছেন তিনি। আমার কাছে যে চিকিৎসা হবো সেই টাকাটা আমার কাছে এখন আর নাই। স্ত্রী আসমা খাতুনও যেন মৃত্যুর কোলে ঢলে পড়া স্বামীর সাথে শেষ সময় পার করছেন। স্বামীকে হারানোর চিন্তা যেন কুড়ে খাচ্ছে তাকে। একটা মেয়ের স্বামী ছাড়া কোনো কুল নেই, তার দ্বিতীয়ত আমার একটা সন্তান আছে। আমি একবারে নিঃস্ব, একবারে অসহায় হয়ে গেছি এখন। কঠোর পরিশ্রমী তুহিন হঠাৎই লক্ষ্য করেন তার পেট ফুলে যাচ্ছে। প্রথমে কবিরাজের কাছে, পরে ডাক্তারের কাছে গেলে সবাই বলেন এটি একটি টিউমার। আমার আগে পেটের ভিতরে অনেক ব্যথা করতো, ব্যথা করার পরে আমি অনেকটাই ঔষধ করে খাইছি, গ্যাসের বড়ি খাইছি, কিন্তু কমে নাই। পরে আলতা করার পরে ডাক্তাররা বললো আপনার একটা বড় সমস্যা হয়েছে, তা এখন কি হয়েছে আমরা তো ধরতে পারতেছি না, তোমাকে সিটি স্ক্যান করতে হবে। পরে আমি সিটি স্ক্যান করি, সিটি স্ক্যান করার পরে ডাক্তারে বললো যে টিউমার হয়েছে। ক্রমেই ব্যথা বেড়ে যায়। হাসপাতালে পরীক্ষা করালে জানা যায় তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। পরে আমার কাছে যাই টাকা পয়সা যাই ছিল কম বেশি নিয়ে চিকিৎসা করলাম। পরে করার পরে ডাক্তাররা বললো যে টিউমারে ক্যান্সার ধরা পড়ছে। প্রায় 2 বছর ধরে চিকিৎসা করছেন তুহিন, তবু যেন কোনো উন্নতি নেই। এই যে চিকিৎসা করতেছি এখনো বর্তমানে করেই যাচ্ছে, 2 বছরের উপরে হয়ে গেছে। সংসারের একমাত্র উপার্জনকারী তুহিন তার সব সঞ্চয় শেষ করে চিকিৎসা করিয়েছেন। একদিকে স্ত্রীর অসহায় চোখ, আর অন্যদিকে সন্তানকে নিয়ে চিন্তায় দিন কাটছে বিছানায় শুয়ে। দীর্ঘদিন যাবৎ কোনো ইনকাম নাই। যে কাজ করব, যে কাজের মাথা, যে হেড, সেই তো চলতে পারে না, তাহলে আমাদের সংসার চালাবে কি করে? তুহিন মোল্লা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কামাদা গ্রামের মধু মোল্লার ছেলে। কর্মের তাগিদে প্রায় 10 বছর আগে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার গাজীপুরে আসেন। কঠোর পরিশ্রম করে উপজেলার বরাব এলাকায় ছোট্ট একটি বাড়ি তৈরি করেন। সংসার ভালোই চলছিল, হঠাৎ অসুস্থতা সবকিছু পাল্টে দেয়। যাই টাকা পয়সা ছিল আমার কাছে, স্ত্রীদের খাওয়াইছি, ছেলের খাওয়াইছি, শাশুদের খাওয়াইছি, সকলেরই খাওয়াইছি। এখন বর্তমানে আমার কাছে একটা টাকাও নাই যে আমি এখন চলবো। তুহিন চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে। প্রতিবেশী ও তার সঞ্চয় মিলিয়ে 4 থেকে 5 লাখ টাকা খরচ হয়েছে। এখন চিকিৎসা চালানোর কোনো অর্থ নেই। দরিদ্র পরিবারের জন্য এত বড় রোগ এক ধরনের বিপর্যয়। ডাক্তার বলেছেন আরো 10 থেকে 15 লাখ টাকার প্রয়োজন। আর ডাক্তারে বলছে আমার এখন বর্তমানে চিকিৎসা হইতে অনেক টাকার প্রয়োজন। সেই টাকাটা এখন আমার কাছে নাই যে আমি সেই টাকা নিয়ে আন যাব চিকিৎসা হইতে। এর পিছনে এখন 10 থেকে 15 লাখ টাকা লাগবে, কারণ এই টাকাটা তো আমার হাতে নাই। কিভাবে আমি চিকিৎসা করবো? বিত্তবানদের সাহায্য ছাড়া তুহিনের বাঁচার কোনো আশা নেই। একটু সহায়তা পেলেই হয়তো আবারও পরিবার নিয়ে সচ্ছল জীবনযাপন করবেন তুহিন। জনগণের কাছে একটাই অনুরোধ, আমি বেঁচে থাকার জন্য এখন বর্তমানে মানুষের কাছে আমি হাত পাততেছি, সাহায্য চাইতেছি। আমার একটা ছেলে আছে, ছেলেটাকে বাঁচানোর জন্য, আমি বেঁচে থাকার জন্য আমি একটু আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। আপনারা একটু সাহায্য করলে আমি এখন একটু চিকিৎসা হইতে পারবো। আর না গিয়ে পরে আমরা কোনো চিকিৎসা হওয়ার কোনো পরিবেশ নাই।